নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শুধুমাত্র 9533 প্যানেল এর বাইরে, অর্থাৎ এই প্যানেলে যারা জায়গা পাননি, যারা আনঅ্যাবজর্বড, যে 2208 জন মতো ক্যান্ডিডেট রয়েছেন, সেই 2208 জন মতো ক্যান্ডিডেটদের নিয়েই আমি এই ভিডিওটি বানাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই জানতে চাইছেন যে আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেটদের বর্তমান অবস্থান কোথায় বা তাদের আদৌ কিছু হবে কি না। তো এই বিষয়ে ভিডিওতে সম্পূর্ণ আপডেট থাকবে আপনাদের জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে শুধুমাত্র কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরাই ইন্টারভিউ দিয়েছিল সকলেই, কিন্তু শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু স্থান পেয়েছেন মেধা তালিকায়। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে মাত্র 2208 জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু মেধা তালিকার বাইরে রয়েছেন, ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট বাদ দিয়ে। তো এই 2208 জন ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে বলি, তাদের আশা ভরসা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আগে থার্ড কাউন্সেলিং হবে, 5% ওয়েটিংয়ে নিয়োগ হবে, তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখবে কটা সিট ফাঁকা আছে। এবং সেক্ষেত্রে যদিও সম্ভাবনাটা খুবই কম পরবর্তী সেকেন্ড লিস্ট দেওয়ার, কিন্তু যদি 2022 ডিএলএডদের যে মামলাটা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলাটিতে যদি 2022 ডিএলএডরা হেরে যায়, তাহলে কিন্তু আনঅ্যাবজর্বদের জন্য একটা ভালো সুযোগ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বলা খুব মুশকিল। কিন্তু আনঅ্যাবজর্বদের জন্য কিন্তু আমি বলবো আপনাদের জন্য এখনও কিন্তু কোনো আশা শেষ হয়নি। আপনারা কেউ আশাহত হবেন না, এখনও পর্যন্ত কিন্তু আপনাদের আশা অবশ্যই বেঁচে রয়েছে। এবং যতদিন পর্যন্ত না 2022 ডিএলএড মামলার চূড়ান্ত শুনানি হচ্ছে এবং 2022 ডিএলএড মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের একটা ভালো জায়গা থাকবেই। যেহেতু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু 2000 জন্য একটা লিস্ট প্রাথমিকের আরও এক ধাপ চাকরি দেবেন, 2000 জনকে একটা কথা দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু 2000 জনের চাকরি হবে, এটা ধরাই যায়, সে 2022 ডিএলএড থেকেই হোক বা আনঅ্যাবজর্ব থেকেই হোক। তাই 2022 ডিএলএডদের বিষয়টা কিন্তু ভীষণ ভাইটাল আনঅ্যাবজর্বদের কাছে। তাদের সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট চলছে, সেই জাজমেন্টে কী নির্দেশ আসে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, এই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন, তাই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য বানালাম। আপনারা আশা করি ভিডিওটি পেয়ে খুশি হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।